ঈদুল আজহায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার খবর নিয়ে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, রাজধানীতে আজকে বর্জ্য ব্যবস্থাপনা কেমন দেখছেন? অদিতি, গতকালকের তুলনায় আজকের চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। গতকালকে আমি এই তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের যে খেলার মাঠের যে হাটের থেকে আমি সরাসরি সম্প্রচার করেছিলাম, সেখানে কিন্তু এখানে বাঁশ সহ অন্যান্য যেসব বর্জ্য ছিল সেগুলো কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থায় ছিল। গতকাল বিকেলে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনের জন্য মাঠে বের হলেন এবং তারপর থেকে সেই কাজগুলো আরও দ্রুত গতিতে এগিয়ে গেছে। আপনি এখনটা যেমন দেখতে পাচ্ছেন যে এই পলিটেকনিক ইনস্টিটিউটের খেলা মাঠে এটি গরুর হাট, পশুর হাট ছিল। সেই হাটের চিত্রটা গতকালকে যেমন ছিল আজকে তার চেয়ে পুরো ভিন্ন হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এই মাঠটি একেবারে পুনরায় ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো এই যে গত ঈদের থেকে আর এই সময়টা বেশি লাগলো প্রধানমন্ত্রী মাঠে নামার পরে হলো, এইটা আসলে বোঝা যায় যে আসলে কাজের সদিচ্ছার অভাব ছিল। এবং আমি দেখেছি যে অনেক যেই পশুর হাটগুলো ইজারা নিয়েছে ইজারাদাররা সেই হাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেনি, যার ফলে এই যে হাটগুলো ইজারার যে শর্ত সেই শর্ত কিন্তু ভায়োলেশন হয়েছে এবং তাদেরকে ভবিষ্যতে ইজারা দেওয়ার ক্ষেত্রে সিটি কর্পোরেশন ভেবে দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেই চেষ্টার মাধ্যমে নগরকে আবারও পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা তারা করে যাচ্ছে। আমি যতটুকু তথ্য পেয়েছি যে দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে 24,000 টন বর্জ্য ইতিমধ্যে মাতুয়াইল ল্যান্ডফিলে পাঠিয়েছে এবং অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন এরকম প্রায় 10,000 টন বর্জ্য ইতিমধ্যে আমিনবাজার ল্যান্ডফিলে পাঠিয়েছে। তো বর্জ্য যেই অপসারণ কার্যক্রম সেটি খুব জোরদার হলে চলছে। গতকালকের তুলনায় আজকের চিত্রটা সবুজ, আপনার মাধ্যমে আমরা জেনে নিচ্ছিলাম আজকের অবস্থা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।